Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব সরাসরি রিডিং এ জেনারেল কালেকটিভ রিডিং টেক হোয়াট রেজোনেট leave the rest for someone else and others. If it's match with your story, it's your. If it's not, then don't try to fit with this reading forcefully, because this is all zodiac sign reading. আপনার সঙ্গে 1% ম্যাচ নাও হতে পারে, আবার 100%ও ম্যাচ হতে পারে। তো যাদের সঙ্গে ম্যাচ হচ্ছে তারাই রিডিংটি দেখবেন, অনুরোধ রইল। এবং যাদের সঙ্গে ম্যাচ হচ্ছে না তাদের কিন্তু সময়ের মূল্য আছে, তাই না? তো চলুন, মূলত যেটা আজকে বিষয়বস্তু, কেউ কোনো রকম মিথ্যা ঢাকতে গিয়ে মহা জটিলতা তার জীবনে ক্রিয়েট করেছে। এটা কিন্তু পুরোপুরি আজকে তৃতীয় ব্যক্তির দ্বারা প্রভাবিত বা কোনো রকম শত্রুর উৎপীড়ন দ্বারা প্রভাবিত আমি সম্পর্কের রিডিং করছি। কারণ ভিশন যেটা এসছে বা যেটা বলতে পারেন ইটস আ প্যাটার্ন, এখানে কোনো রকম মিথ থেকে ঢাকার একটা চরম প্রবণতা তৈরি হয়েছে। প্রথমেই দেখুন সিগনিফিকেটার কার্ড কি এসছে, আপনারা নিজেরাই দেখে নিন। আমি আজকে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি কারণ আমার প্রত্যেক যোদ্ধারাই জানেন যে আমার প্রচণ্ড জ্বর। ফার্স্টেই দেখুন, উই আর বন্ডেড ইন ইটার্নাল লাভ দ্যাট ইজ বিয়ন্ড স্পেস অ্যান্ড টাইম। তো বুঝতেই পারছেন সম্পর্কের দিক থেকে, সম্পর্কের আঙিনায় রিডিংটি করছি। আমি 5টি ডেক থেকে ক্ল্যারিফিকেশন করব। এই কার্ডকে ক্ল্যারিফিকেশন কি আসে সে ডেকটা আমরা দেখতে চাই। হ্যাঁ দেখুন, ফ্লাইং হাই, ফিলিং, আপনারা প্রত্যেকে একটু পজ করে নেবেন, হ্যাঁ তাহলে আপনাদের পড়তেও সুবিধা হবে। ফিলিং ইনফ্যাচুয়েটেড অর হ্যাভিং অ্যান ইন্টেন্স অ্যাফেয়ার। তো বুঝতে পারছেন কোনো রকম এটা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন অথবা তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে, তাই না? তার মানে আইদার আপনার রিলেশনশিপটি শুরু হয়েছিল তখনও আদার্স কোনো রকম হিডেন কিছু ছিল, এবং আপনার রিলেশনশিপ যখন একটা স্ট্রং পজিশনে যায় তখনও যে নন কমিটাল সিচুয়েশন বা হঠাৎ করে গোস্টিং সিচুয়েশন তৈরি হয়েছে সেটার পেছনে কিন্তু অন্য গল্প আছে। আশা করি বোঝাতে পারছি। মাই ইনটুইটিভ প্যাটার্ন একেবারেই সঠিক। তারপরে দেখুন, বেস্ট সেলফ কার্ডটি এসছে। আই অ্যাম ওয়ার্কিং রিয়েলি হার্ড টু লেভেল আপ ফর ইউ। কেউ চেষ্টা করছে কোনো রকমভাবে আপনার ফ্রিকোয়েন্সি লেভেলকে ম্যাচ করার। এখানে কিন্তু এক্সট্রা একটা সিচুয়েশন আছে, এখানে কিন্তু বাইরের একটা তৃতীয় প্রভাব কিন্তু এখানে রয়েছে, সিনারিওটা কিন্তু রয়েছে। এবং দেখুন এখানে একটা প্ল্যান অ্যাহেড, ক্লারিফিকেশন হিসেবে যে কার্ডটা এসছে, পারপাস ফর রেইনি ডে অ্যান্ড স্টে ফ্লেক্সিবল। তার মানে কি, যেরকম বৃষ্টির আগে কোনো কিছু আমরা সংগ্রহ করে রাখি, জ্বালানির কাঠ, মানে এখানে একটা ফেজ বলা হয়েছে, এখানে একটা ইডিয়ামসের ব্যবহার করা হয়েছে যে জটিল সমস্যা বা সম্পর্কের ভেতরে যদি জটিলতা কোনো রকমভাবে কিছু আসে তাহলে সেটাকে ট্যাকেল করে নেওয়ার মতন পরিস্থিতি। দেখুন দুটো সিনারিও এখানে আসছে। এক হচ্ছে যখন আপনাদের রিলেশনশিপটা শুরু হয়েছে তখন কেউ কোনো কিছু লুকিয়েছে, তার পরিবারের তরফ থেকে হতে পারে, ঠিক আছে, টক্সিক ক্যারেক্টারের কেউ, অথবা আপনার রিলেশনশিপটি যখন প্রায় ভাঙন পর্যায়ে আসার পর হঠাৎ করে আপনাকে মানে কোনো কিছু নিশ্চয়তা মানে না দিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে যাওয়ার পর ধীরে ধীরে নিজেকে তৈরি করা, যাতে আগের বলা যে অর্ধ সত্যগুলো বা পূর্ণ মিথ্যের কোনো রকম একটা প্রলেপ ঘটিত যে ঘটনা সেগুলোকে ঢেকে দেওয়া যায়। আজকে টোটালটাই একটা কোনো কিছু সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে আমার এই রিডিংটি করা হচ্ছে। ডেসপারেটভাবে কোনো একটা বিষয়বস্তুকে লুকানোর চেষ্টা করা হয়েছে, এবং সেটা পরিবারের ভেতরে ইন্টারনাল কানেকশানও কিন্তু হতে পারে। এই তৃতীয় ব্যক্তি কিন্তু অনেকের ক্ষেত্রে তার পরিবারের কেউ, তার পরিচিত কেউ এবং ভীষণ কাছের কেউ। কমিউনিকেশনের এনার্জি এসছে, তো কারুর মধ্যে এখানে কমিউনিকেশন করার ইচ্ছে কারুর মধ্যে রয়েছে, কারণ আপনার প্রতি একটা অদম্য আকর্ষণ অনুভব করছে এই পার্সন, বা কোনো কারণে সে এটা ফিল করছে যে আপনার সঙ্গে থাকা তার ভবিষ্যতের জন্য নিরাপদ। বোঝার চেষ্টা করুন।
এমনও হতে পারে এখানে তৃতীয় ব্যক্তি তার থেকে প্রচুর পরিমাণে প্রচুর কিছু ড্রেনেজ করার জন্য এই মানুষ হয়তো ঋণভারে জর্জরিত। টেক হোয়াট রেজনেট, আবারও বলছি, ঋণভারে জর্জরিত। দ্যাটস ওয়াই দে ফিল ফ্রাস্ট্রেটেড। প্রথমের কার্ডটা দেখুন কি এসছে, তারপরের কার্ডটা দেখুন কি এসছে। রোম্যান্স ব্লসম ইন্টু ফুল ব্লুম, অথবা আপনার লাইফে কোনো নিউ এনার্জি আসার জন্য এই মানুষ ভীত সন্ত্রস্ত যে এবার হয়তো আসল রহস্যের বেড়াজাল বেরিয়ে যাবে। আসলে যে জিনিসটা ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে, কোথাও হয়তো আপনাকে ব্লেম করা হয়েছে যে সম্পর্কের ভাঙনের কারণে আপনি দায়ী। এখানে দেখুন আই হ্যাভ গ্রোন আপ সাইলেন্স আওয়ার সিন্স আওয়ার লাস্ট এনকাউন্টার। হতে পারে নো কমিউনিকেশন সিচুয়েশানে যাওয়ার আগে শেষ যেদিন দেখা হয়েছিল বা কোনো রকম কথোপকথন হয়েছিল সেই বিষয়বস্তু কারুর মাথায় ঘুরছে, কিন্তু কোনো রকম একটা পারিবারিক সত্য, কোনো রকম একটা সম্পর্কের সত্য কিছু একটা ঢেকে যাওয়া হয়েছে, কোনো একটা নেগেটিভ দিক রয়েছে যেটা আপনি জানেন না, বা যেটার কারণে আজকে আপনার সম্পর্ক বা আপনার নিজের অন্তর মনের অনুভূতি সাফার করছে। অ্যান্ড দে অলসো ফিল, এবং তারা এটাও অনুভব করে, ইউ আর দ্য সেফ প্লেস। আপনার কাছে থাকা মানে সব দিক দিয়ে নিরাপদ, আর্থিক, মানসিক, দৈহিক, সামাজিক এবং সব দিক থেকে। বোঝাতে পারছি ব্যাপারটা? পুরো বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আমি আজকে খুব একটা বেশি জোরে কথা বলতে পারছি না, আপনারা প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছেন কি না জানাবেন। নাক টাক পুরো বন্ধ হয়ে রয়েছে। কালকে অনেক যোদ্ধারা ভালোবেসে অনেক রকম রোগ নিরাময়কারী পথ্য আমাকে বলেছেন, তার জন্য কি বলবো, কৃতজ্ঞতার শেষ নেই। কারণ এতটা আপনারা প্রার্থনা করছেন যে হ্যাঁ সঙ্গীতা দিয়ে তুমি তাড়াতাড়ি করে ভালো হয়ে যাও। কারণ সত্যি কথা, আমার প্রচুর ভিশনের উপরে দাঁড়িয়ে আপনাদের অনেক কিছু বলার আছে। রিসেন্ট এমন একটা ঘটনার আপনারা দেখবেন আপনারা নিজেদের লাইফে, মানে 1-1.5 মাসের মধ্যেই হয়তো আই থিঙ্ক আপনারা ফিল করবেন যে কীভাবে কার্মিক মানে ব্যাগেজ এদের লাইফে মানে ভূমিকম্প ঘটায়, আপনারা নিজেরাই দেখতে পাবেন। আমি আজকে হালকা মাথা জল দিয়ে ধুয়েছি, স্নানও করেছি, বাট স্টিল নাক দিয়ে জল পড়া বন্ধ হচ্ছে না। আচ্ছা চলুন, আপনারা দেখতে পাবেন কার্মিকের ওপরে না মানে ভূমিকম্প। দেখুন টুইন ফ্লেম কানেকশান এসছে, এই ডেক থেকে ক্ল্যারিফিকেশন করি। আপনারা প্রত্যেক আজকে লেখা দেখতে পাচ্ছেন তো কোনো অসুবিধা নেই আই থিঙ্ক। আচ্ছা এই লেখাটা একটু পড়বো। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন। আচ্ছা এখানে এমন হতে পারে, দেখুন এখানে একটা লার্নিং প্রসেস, টুইন ফ্লেম জার্নি বলুন বা যে কোনো জার্নি বলুন, ডিভাইন কাউন্টার পার্ট, কার্মিক কাউন্টার পার্ট, কিন্ডার্ড স্পিরিট, বা যারা যারা ধরুন কোনো রকম সোলমেট কানেকশানে আছেন, ডিভাইন এনার্জিতে আছেন, আমাদের সব কিছু সম্পর্কই কিছু না কিছু শেখায়। হতে পারে আপনি কারুর কোনো রকম অ্যাওয়েকনিং ঘটিয়েছেন, আপনি কাউকে কোনো রকম কিছু বুঝিয়েছেন যেটা সে বোঝার জন্যই মানুষ হয়ে আপনার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। একটা উদ্দেশ্য ছিল ইউনিভার্সের আপনার পার্সনকে কিছু শেখানোর। এখানে দেখুন ড্রাগন ফ্লাই এসছে। ড্রাগন ফ্লাই মানে আপনারা জানেন যেটা ফোরিং, হ্যাঁ ফোরিং কিন্তু একটা হিলিং এনার্জি বা একটা কোনো একটা লাইটার মাইন্ডসেটকে বোঝায়। হতে পারে কারুর বুকের থেকে কোনো রকম সেই চিন্তার দুশ্চিন্তার কোনো পাথর সরে যাওয়া, এরকমও ঘটনা ঘটতে পারে। মানে এমন কিছু আপনি জানলেন, আপনি হয়তো নিজেকে অতিরিক্ত ব্লেম করতেন বা নিজেকেই হয়তো ভাবতেন যে আপনি হয়তো সব কিছুর জন্য দায়ী, এই রকম কোনো ভুল ধারণা আপনার কেটে যেতে চলেছে, এমন কিছু সত্য আপনি জানতে পারবেন। এটাকে ক্ল্যারিফিকেশন কি করে একটু দেখি, হ্যাঁ কোন কার্ড দ্বারা ক্ল্যারিফিকেশন হয়। দেখুন ওভারকামিং অবস্টাকেল বলতে বলতে কার্ড, আমি জাস্ট এটা খালি একটা কার্ড এসছে বলে বলছি। এই ডেক থেকে ক্ল্যারিফিকেশন দেখুন। গেট ব্যাক অন ইউর ফিট, গেইন স্ট্রেংথ ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশন। দেখুন এই যে সমস্ত সমস্যাগুলিকে সমাধান করতে করতে আপনি এগিয়েছেন, মূল সমস্যার কেন্দ্রবিন্দু আপনি নিজেকেই নিজে অনেক ক্ষেত্রে ভেবেছেন, কারণ ভাবানো হয়েছে, সেই রকম ভাবনা চিন্তা আপনার ভেতরে আরোপিত হয়েছে। সেই জায়গাটা থেকে আপনি বেরোবেন, সেই জায়গাটা থেকে আপনি হিল হবেন, সেই জায়গাটা থেকে আপনি নিজের যে ভ্রান্ত ধারণা বা নিজেকে কোনো কিছুতে দোষারোপ করে আসা, সেই জায়গাটা থেকে আপনি সরছেন। তারপর দেখি কি কার্ড আসে, দেখছেন কি আছে, এই 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 যে ওপরের লেখাটাকে দেখুন,
আমাকে মশাও কামড়াচ্ছে। লেখাটা আগে দেখুন, ব্যাক স্ট্যাবিং, হার্ট ব্রেক অ্যান্ড পেইন, সেপারেশন অ্যান্ড লস, ডিসেপশন, লাইস, শকিং। এটা আমি বললাম, কেউ কোনো রকম কোনো মানে মিথ্যা মানে গভীর কোনো মিথ্যা ঢাকার যে ষড়যন্ত্র হয়েছে বা প্রচেষ্টা হয়েছে সেটা কারো ধূলিসাৎ হবে, নস্যাৎ হবে, এবং আপনি জানতে পারবেন যে আদতে কি বিষয়বস্তু। বা যদি আপনারা জানতে চান, ডেফিনেটলি গো ফর দ্য ডিভিনেশন, কোনো ডিভিনেশনের সাহায্য আপনারা নিতে পারেন, সেটা রেইকি ক্রিস্টাল হোক বা ট্যারোট হোক, অ্যাস্ট্রোলজি হোক, হোয়াট এভার। লিভ ইয়োর ড্রিম, পরিষ্কারভাবে দেখুন এখানে কি লেখা। নেভার গিভ আপ অন ইয়োর ড্রিম, ডেয়ার টু লিভ দ্য অ্যাডভেঞ্চার। আমি বললাম না, এখানে গল্পের ছক আছে অনেক, এবং এই ছকের পেছনে অনেক কঠিন মাথাও রয়েছে, এবং এই সমস্ত ছকের পেছনে যে কঠিন মাথা আছে না, সে কঠিন মাথার মাথায় এখন কোনো রকম নারকীয় অভিশাপ বা কোনো রকম কি বলবো, নারকীয় যে বিদ্যুৎ মানে স্ফুলিঙ্গ, সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গ নামছে, অভিশাপের বিদ্যুৎ স্ফুলিঙ্গ নামছে কারুর মাথায়। এবং আপনি অনেক সত্য জানতে পারবেন যে গল্প কী, গভীরতা কী, এবং কোনখানে কোন খেলা কিভাবে খেলা হয়েছে। তৃতীয় ব্যক্তি কতটা গভীর জলের মাছ, নাকি আপনার মানে ফ্যামিলির মধ্যেই বসে আছে ঘুঘু। কোনো ঘুঘু তো বেরোবে বাবা, পরিষ্কার কথা আমি বলছি। ইয়া ফিনিক্স, ইউ রাইজ লাইক আ ফিনিক্স, নিউ ফেজ, রিকিন্ডেল, দেখুন, রিনিউ, গ্রোথ, চেঞ্জ মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। আপনি নতুন করে কোনো কিছুকে খুব মানে দুর্লভ জাগরণ, আপনার আন্তরিক কোনো দুর্লভ জাগরণ শুরু হতে চলেছে। মেবি কোনো হিলিং মিউজিক আপনাকে হয়তো ভালো করছে, বা কোনো রকম থেরাপি, মেডিটেশন, মন্ত্রোচ্চারণ, বা হতে পারে আপনি কোনো রকম মেন্টাল এক্সারসাইজ, যে বিভিন্ন রকম যে রয়েছে প্রসিডিওর, সেটার ভেতর দিয়ে যাচ্ছেন। এরকমও কিছু কিন্তু বিষয়বস্তু আমি এখানে দেখতে পাচ্ছি। চলুন দেখি কি আসে এটা। দ্য রানার, fear of intimacy, running away, intensity and letting go, turmoil and fleeting। দেখুন, আপনি এখন অনেক রকম টক্সিক বস্তুর থেকে এখন দূরে থাকার প্রাণপণে চেষ্টা করবেন। নতুন করে কোনো রকম ফেক অ্যাপোলজি আপনি নিতে রাজি নন। লাভ ইউর জার্নি, বি ওপেন টু দ্য আইডিয়া অফ লাভিং ইউ। সেলফ লাভ এখানে প্রচণ্ড হাই, কিন্তু কিছু রাস তো বেরোবে, কিছু গড়বড়ি, কারুর কোনো রকম গড়বড় ঘোটালা আপনি এখানে জানতে পারবেন। এবং এটাও আমি এখানে পরিষ্কার কয়েকজনের মধ্যে দেখেছি, ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি প্লটিং, গ্রুপ ফ্রেন্ড জোন ফ্রেন্ড গ্রুপ, কোনো রকম টক্সিক কোনো গ্রুপ রয়েছে, যারা অনেক কিছু ভাবনা চিন্তা করে কর্মকাণ্ডগুলো করেছে। মিথ্যে ঢাকার অন্যায় প্রয়াস, কারুর মুখোশ খুলে যাবে, পরিষ্কার কথা আমি বলে দিলাম। মিথ্যে ঢাকার যে অন্যায় প্রয়াস এরা করেছে, মানে কর্মার বিদ্যুৎ স্ফুলিঙ্গ এখন এদের মাথায়। আপনার এই মুহূর্তে কি করা উচিত আমি একটু দেখি কি স্পিরিচুয়াল আসছে। ইয়া দেখুন, প্রথমেই এসছে সাইকিক সার্জারি। দিস ইজ সাম কাইন্ড অফ ক্রিস্টাল রিলেটেড, ওকে। বা এটা এমন হয় না, ধরুন আপনার ইন্টারনাল কোনো রকম ব্লকেজেসকে কাটানোর জন্য, রেস্টোর করার জন্য, হারমোনিয়াস ফিল, সেটা বডি, মাইন্ড, সোল প্রত্যেকের ক্ষেত্রে। তো অবভিয়াসলি আপনার কাছে যদি ক্লিয়ার কোয়ার্টস থাকে বা সেলেনাইট থাকে, বা কোনো রকম ধরুন যেটা আমরা ক্লেনজিং প্রসেস বলি, বিভিন্ন রকম সেজ মানে ধূপ ধুনি, এই ধরনের সাহায্য নিয়ে আপনি মেডিটেশন করতে পারেন। বা সাউন্ড বাথ, যেটা দেখবেন এই যে হিলিং এনার্জি, বিভিন্ন রকম সাউন্ড বাথ হয়। আমি আগেও বললাম যখন মিউজিকটা এসেছিলো, যে কোনো রকম হিলিং থেরাপি, হ্যাঁ, বা কোনো রকমভাবে কোনো হিলারের সাথে কথা বলা, বা লাইফ কোচের সাথে কথা বলা, অ্যাস্ট্রোলজার, ট্যারোট রিডার, হিলার, এনি কাইন্ড অফ, বা কোনো রকম প্রফেশনালও যদি কারোর হেল্পের দরকার হয়, গো ফর ইট গাইজ। স্টেপ ইনটু দ্য রোল অফ ট্রান্সফরমেশন, পরিবর্তনের এই ধাপে আপনার অবভিয়াসলি কারুর কোনো রকম প্রাজ্ঞ, জ্ঞানী, গভীর জ্ঞানপুঞ্জ যার মধ্যে রয়েছে, সেরকম কারুর সাহায্য দরকার। কারণ ইটস আ ফার্দার সাপোর্ট দরকার, ফার্দার গ্রোথ, বা ফার্দার কোনো রকম প্রোফাউন্ড নিজের স্টেবল কানেকশনকে তৈরি করার জন্য, রিজুভিনেট করার জন্য, রেকটিফাই করার জন্য, বা যেই সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে কাটিয়ে নিজের গতি প্রকৃতিকে কোন পথে আপনি পরিচালনা করতে পারবেন, তার জন্য আপনার একটা
ট্রান্সপারেন্সি, ভাবনা চিন্তাকে নিজের ভেতরে নতুন করে রূপায়ণ করা প্রয়োজন। ওকে, বা এমন হতে পারে আপনি এমন কিছু সত্য জানতে চলেছেন যেই সত্য জানলে পরে সামথিং ইটস লাইক আ শকিং ট্রুথ, স্টিল দে ওয়ান্ট ইউ, স্টিল দে লাভ ইউ, বাট তাদের কিছু বিষয়বস্তু সম্পর্কেও অবগত আপনার হওয়া দরকার। ইয়া, হলিস্টিক স্কিন কেয়ার স্পেশালিস্ট, যেটা আমরা এখানে আমি আগেই বললাম স্পিরিচুয়াল বাথ। ওকে, একদম মানে যেই ধরনের জিনিসগুলো আমি বারবার বলি যে আপনারা কেশর, কাঁচা হলুদ, টক দই বা কোনো রকম কালো তিল, পবিত্র কোনো দেবস্থানের কোনো জল, বিগ্রহের স্নান জল, গঙ্গা জল, সব যেটা আপনার কাছে অ্যাভেলেবেল হয়, ঠিক আছে, কোনো রকম এসেনশিয়াল অয়েল যেটা আপনার কাছে অ্যাভেলেবল। স্পিরিচুয়াল বাথ ইজ নিডেড, আমি লাইভে প্রচুর লিখিয়ে গেছি যে ডিটক্সিফিকেশন করার জন্য কিন্তু এক এক সময় আমাদের দরকার হয়, কারণ এরা তো অনেক সময় অনেক রকম ক্রিয়ার সাহায্য নেয়। ইয়া, পেন্ডুলাম, বা আমার পেন্ডুলাম রিডিং কদিন ধরে আনা হচ্ছে না, ডেফিনেটলি আমি আনবো, যেটা ওই গোল কতগুলো প্যালেটের ওপরে আমরা পেন্ডুলাম দুলিয়ে দুলিয়ে রিডিং করি। ইউ নিড টু নো সাম কাইন্ড অফ ট্রুথ, যেটা আপনার লাইফে ভারসাম্য, যেখানে আপনার লাইফের ভারসাম্যগুলো কোথাও একটু বিচলিত হয়েছিল সেটা পুনরায় প্রতিস্থাপন করা দরকার। হিউম্যান ডিজাইন এক্সপার্ট, আনলক দ্য উইজডম অফ হিউম্যান ডিজাইন, দিস ইজ আ ডিএনএ, স্পিরিচুয়াল ডিএনএ যে বিষয়বস্তুগুলো হয়, বা আপনার সোল অ্যালাইনমেন্ট বা আপনার সোল পারপাস সম্পর্কে, আপনার ট্রু আইডেন্টিটি, ইন্টারনাল ট্রু আইডেন্টিটি, নট কে বাহ্যিকভাবে আপনার কি নাম ডাক সেটা নয়, ইন্টারনাল ট্রু আইডেন্টিটি সম্পর্কে আপনার জানা উচিত, যেটা আপনার এই মানসিক যে ঘাত প্রতিঘাত দুঃখ কষ্টগুলোকে প্রশমিত করে একটা প্রশান্তির মহাসমুদ্রে আপনাকে নিয়ে ফেলতে পারে। তো এই ছিল আজকের রিডিং, দেখা হচ্ছে আগামী দিন বড় ভিডিওতে। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কারণ এই ব্লেসিং, এই সত্য আমার এনার্জির সাথে আপনারা কানেক্টিভিটি রাখলে তবেই তো পৌঁছাবে, সেটা যেভাবেই হোক। সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার বা কোনো রকম মন্তব্যের মাধ্যমে, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন, মেম্বারশিপ চাইলে জয়েন করতে পারেন, আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশানে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগও করতে পারেন। দেখা হচ্ছে আগামী দিন। টাটা।